করতেছে, তার মনে একটা ইচ্ছে করলো, হায় রে আমার স্বামীটা যদি এরকম বুজুর্গ হতো, হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠতে পারতো, তাহলে কতই না ভালো হতো। আমার স্বামীও তো বুজুর্গ, তার পিছনেও তো অনেক মুরিদ ঘুরে। আজকে যখন স্বামী আসবে বাড়িতে, আমি যাই জিজ্ঞাসা করবো, আরে এরকম বুজুর্গ হইতে পারেন না? স্বামী আসছে, আসলে জিজ্ঞাসা করছে, আজকে দেখলাম একজন বুজুর্গ হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উঠতেছে, আপনি এরকম বুজুর্গ হইতে পারেন না? বলে, ও সকিনার মা, তুমি দেখে ফেলছো নাকি? এটা আমি তো জায়নামাজ বিছায় হাওয়ার উপরে উঠতেছিলাম। বলো, ও আপনি উঠতেছিলেন, তাই তো দেখলাম সোজা যাইতে পারতেছে না, একটু ডানে ভাবে যাইতেছে, একটু বাঁকা তারা যাইতেছে। দেখেন তো, এতক্ষণ পর্যন্ত তামান্না করতেছিল, আকাঙ্ক্ষা করতেছিল, হায় রে আমার স্বামী এরকম বুজুর্গ কেন হয় না। যখন বুঝলো তারই স্বামী আসমানে এরকম হাওয়ার উপরে জায়নামাজ বিছায় উড়ে যাইতেছিল, তখন সে বলতেছে, তাই তো দেখলাম সোজা যাইতেছে না, একটু আঁকা বাঁকা যাইতেছে। তো স্বামীরা, স্ত্রীরা স্বামীকে এরকম বুজুর্গ মনে করে না। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রী যখন তার সম্পর্কে মন্তব্য করলেন, রাজুলুন সালিহুন, নেককার, বড় ভালো মানুষ, বড় বুজুর্গ মানুষ, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা অন্তরে একটা সন্দেহ আসলো, হায় রে আমার বেটার বউ এরকম বলে কেন? আল্লাহর নবীর কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেটা বিবাহ দিলাম বড় শখ করে অল্প বয়সে আব্দুল্লাহকে, কিন্তু দেখি আব্দুল্লাহর বউ বলে সে রাজুলুন সালিহুন, বড় নেককার, বড় বুজুর্গ ছেলে। এই যুবক বয়সের ছেলে বুজুর্গ যখন বলে বেটার বউ, আমার মনে তো হুজুর সন্দেহ, কি হচ্ছে আপনি একটু দেখেন হুজুর, আমি বাপ হিসেবে তো কিছু বলতে পারি না। আল্লাহর হাবিব ডাকলেন, আব্দুল্লাহ। বলে, জি। বলে, তোমার সম্পর্কে আমাকে বলা হয়েছে তুমি নাকি খুব ইবাদত বন্দেগী করো। বলে, জি হুজুর। বলে, একটু বিবরণ দাও, কিরকম ইবাদত করো? বলে, হুজুর আমি প্রতি রাত্রে সারা রাত ইবাদত করি, একেবারে তাহাজ্জুদের সময় বাসায় ঢুকে সাহারি খাই। আচ্ছা, তারপরে? বলে, তারপরে প্রতিদিন রোজা রাখি, দৈনিক রোজা, সারা রাত ইবাদত, তাহাজ্জুদ। এরপরে? বলে, তিলাওয়াত। বলে, প্রতিদিন এক খতম কোরআন শরীফ। আচ্ছা বলেন দেখি, যেই ছেলেটা, যে যুবক বিবাহ করার পরে বাসর রাত্রে সারা রাত ইবাদত করি, দিনের বেলা প্রতিদিন রোজা রাখে, প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়ে, স্ত্রীর সঙ্গে সময় কাটানোর তার কি সময় আছে? আল্লাহর হাবিব ডেকে বললেন, আব্দুল্লাহ, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিআইনিকা আলাইকা হাক্কান। আল্লাহর হাবিব বললেন, তোমার শরীরেরও হক আছে, তোমার স্ত্রীরও হক আছে, অতএব তুমি সারা রাত ইবাদত করবা না, রাত্রের 6 ভাগের 1 ভাগ টাইম 1/6 ইবাদত করবা। এরপর আল্লাহর হাবিব বললেন, প্রতিদিন তুমি রোজা রাখবা না, একদিন রোজা রাখবা, একদিন ছাড়বা। যেটা দাউদ আলাইহিস সালামের সিয়ামে দাউদ, এটা উত্তম রোজা, তুমি এরকম রোজা রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিক নির্দেশনা দিয়ে দিলেন। এই ছিল আব্দুল্লাহ বিন আমরের বুজুর্গি। এত বুজুর্গ হওয়ার কারণে যেহেতু ইবাদত বন্দেগী নিয়ে মগ্ন থাকতেন, হাদিস বর্ণনার সময় বেশি পেতেন না। আর হযরত আবু হুরায়রা কি করতেন? সারাদিন হাদিস বর্ণনা করতেন, সারাদিন হাদিস বর্ণনা করতেন, তাড়াহুড়া করে। উনি চাইতেন আল্লাহর নবীর হাদিসগুলো মানুষ শিখুক। এমনকি একদিন মসজিদে নববীতে তাড়াহুড়া করে হাদিস বলেছেন। হযরত আয়েশা নফল নামাজে ছিলেন, বলছেন, এই দেখো তো আবু হুরায়রা আছে নাকি? বলে, না, চলে গেছে। বলে, উনি যদি থাকতো তাহলে আমি এখন ওনাকে শিক্ষা দিতাম, বলতাম আল্লাহ রসুল এরকম তাড়াহুড়া করে হাদিস বলতেন না, ধীরে আস্তে বলতেন, প্রত্যেকটা হরফ একদম মতির মতো স্পষ্ট হয়ে যাবে, এভাবে ধীরে ধীরে আল্লাহ নবী হাদিস বলতেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব হাদিস বলতেন। এমনকি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় একবার উনি গ্রেফতার হয়েছিলেন। যে এত হাদিস কেন বলে? কারণ উনি চাইতেন যে পৌঁছে যাক। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করার কারণ ছিল সতর্ক করা, হাদিস বর্ণনার ক্ষেত্রে কি করা? সতর্ক করা। তো হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেহেতু ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন, এজন্য ওনার থেকে হাদিস অত বেশি বর্ণিত নাই যেমন আছে হযরতে আবু হুরায়রা থেকে, কিন্তু উনি হাদিস জানতেন অনেক। এই সাহাবীর থেকে বর্ণিত একটি হাদিস সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় আমি আপনাদেরকে খুতবার মধ্যে শুনিয়েছিলাম, এর উপরে একটু ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কত দলে বিভক্ত হবে? জোরে কোন। আমাদের অনেক ভাইয়েরা, অনেক সময় যুবকরা, মুরব্বীরা বলে, এক এক হুজুর এক এক রকম কথা বলে, আমরা সাধারণ পাবলিকেরা যাই কোথায়। একজন বলে মিলাদ কিয়াম করো, আর একজন বলে মিলাদ কিয়াম করো না। একজন বলে ওরস করো, আর একজন বলে ওরস করো না। আছে না নাই?
একজন বলে বুকের উপরে হাত বাঁধো, আর একজন বলে না নাভির নিচে বাঁধো। আছে না নাই? সাধারণ পাবলিকেরা বলে হুজুর আমরা তো সাধারণ পাবলিকরা দিশাহারা, এক এক মৌলবী সাহেব এক এক রকম কথা বলে, এক একজন এক এক রকম কথা বলে, আমরা যাই কোন দিকে? আল্লাহর হাবিব বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এই উম্মত বিভক্ত হবে 73 দলে। দল যখন হবে 73টা, কথা কি এক দুই রকম হবে না 73 রকম হবে? জোরে কোন? কথা হবে 73 রকম। কথা হবে কয় রকম? কেবলমাত্র 2-3 রকম কথা আমাদের সামনে আসছে, আমাদের মাথা ঘুরায়। যখন 73 রকম কথা আসবে তখন কি হবে? আল্লাহর নবী বলেছেন 73টা দল হবে। ভাইয়েরা আমার, ভয়ের কিছু নাই। এখানে যদি 73 জন মুরব্বী বসে থাকেন, আপনি কি সবাইকে আব্বা ডাকবেন না নিজের পিতাকে? 73 জন ছেলে যদি থাকেন, সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেবেন না নিজের ছেলেকে? আল্লাহর হাবিব বলেন দল 73টা হলে কি হবে? কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এর মধ্যে একটা দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। কয়টা দল জাহান্নামে যাবে? জান্নাতে যাবে কয় দল? আমরা কোন দলে যাইতে চাই? জান্নাতি দলে। কারা যাইতে চাই? হাত তুলি। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই দলে সকলকে শামিল করে দেন। হাত নামান। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করে আমাদের জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটি মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর হাবিব বললেন আমি নবী যে তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল, যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। এই মা আনা আলাইহি থেকে আহলুস সুন্নাহ, ওয়াসহাবি, ওয়াসহাবির থেকে ওয়াল জামাআহ, এই নামটা নেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এই হাদিস থেকে। আরো পরিষ্কার ভাবে এই নামটি আপনি পাবেন তাফসীরে দুররা মনসুরের 2 নম্বর খণ্ডের 291 নম্বর পৃষ্ঠার 106 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এটা হলো তাফসীরে দুররা মনসুর, তাফসীর বিল রিওয়ায়ার অন্যতম একটি কিতাব, তাফসীরে দুররা মনসুর এর 2য় খণ্ডের 291 নম্বর পৃষ্ঠা 106 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। এর ব্যাখ্যাতে এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির থেকে রওয়ায়াত আসছে। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কে? আলেম ওলামা বা হাফেজ যারা আছেন, যারা জানেন তারা বলবেন না, যুবকরা বলো। আমি কারণ আমার আলোচনার মধ্যে একবার বলে ফেলছি এটা। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কে? মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা, সুশ্রী, সুন্দর, জ্যোতির্ময়, আলোকোজ্জ্বল, এরা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিছু চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী, তারা হবে জাহান্নামী। কাদের চেহারা সাদা হবে, সুশ্রী হবে, সুন্দর হবে? عن ابن عباس رضي الله عنهما في هذه الآية قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন তামিয়াদ্দু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের চেহারা হবে জ্যোতির্ময়, আলোকোজ্জ্বল, সুশ্রী, সুন্দর, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহু আহলিল বিদাই ওয়াদ দালালা, যারা বেদাতি, পথভ্রষ্ট, গোমরাহ, তাদের চেহারা হবে কালো, কুৎসিত, কুশ্রী। এখন এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? যাদের পথটা নাজাতের পথ, এটা চেনার দরকার আছে না নাই? বিস্তারিত বলবো না, সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বুঝতে গেলে বুঝতে হবে আমাদের এই দেশে ইসলাম কয় পদ্ধতিতে পালিত হচ্ছে। আমাদের এই দেশে ইসলাম পালন করা হয় মোটামুটি 3 তরিকায়। কয় তরিকায়? 3 পদ্ধতিতে। একটাকে আমি বোঝার সুবিধার জন্য বলে থাকি ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? ভোলানাথ মার্কা ইসলাম। অল্প সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে দোয়া করে দিয়ে দিব। আছেন তো আপনারা? কিন্তু এই একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল যদি না চিনি, তাহলে এই বয়ান শুনে কি ফায়দা হবে? আমরা এই একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে একটু যদি ধারণা নিতে চাই, তাহলে আমাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে। আমাদের এই দেশে ইসলাম পালন করা হয় 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 1 নম্বর পদ্ধতি হলো ভোলানাথ মার্কা তরিকা। ভোলানাথ মার্কা পদ্ধতি আবার কি? এটা হলো সংযোজনের ইসলাম। এক এলাকায় একটা লোক ছিল, লোকটার নাম ছিল ভোলানাথ। কেন? কারণ কথাবার্তা ভুলে যেত, এই জন্য লোকজন তার নাম দিয়েছে ভোলানাথ। কি নাম দিয়েছে? ভোলানাথ। এখন ভোলানাথ তো কথা মনে রাখতে পারে না। অঙ্ক করতে গেলে নামতা মুখস্থ রাখতে হয়, নাইলে অঙ্ক করা যায় না। ভোলানাথ কথাও মনে রাখতে পারে না, নামতাও বুঝে না, অঙ্কও বুঝে না, অঙ্কও পারে না। অঙ্ক পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে 3 4 গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90।
তিন সেরে গুণফল কত লিখছে? 90। এই তিন সেরে গুণফল যখন 90 লিখছে, মাস্টার দিছে 00। রেজাল্ট বের হওয়ার পরে যখন ভোলানাথ দেখছে 00 নাম্বার পেয়েছে, মাস্টারের উপরে চরম রাগ। বলে, স্যার আমার অঙ্কে 00 দিয়েছেন দেখতেছি, একেবারেই নাম্বার দেন নাই। বলে, আচ্ছা তোমাকে গুণন করতে দেওয়া হয়েছে, 3 সেরে গুণন করলে কত হয়? তুমি লিখছো 90, তাহলে কি নাম্বার পাও? বলে, স্যার আপনি বলেন তো 3 সেরে গুণন করলে কত হয়? 3 সেরে হয় 12। স্যারকে উল্টা জিজ্ঞেস করতেছে। স্যার বলে, 3 সেরে 12 হয়, বোকা কোথাকার। বলছে, স্যার আমি লিখছি কত? বলে, তুমি লিখছো 90। কই স্যার আমি কম লিখছি না বেশি লিখছি? বলে, অনেক বেশি লিখছো, ঢের বেশি লিখেছো। বলে, তাইলে তো আমাকে নাম্বার দেওয়া উচিত, আমি তো কম লিখিনি, অনেক বেশি লিখেছি। এটারে রবি ঠাকুর কবিতা বানিয়েছে। রবি ঠাকুর বলে, ভোলানাথ লিখেছিল 3 সেরে 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। 3 সেরে 12 হয়, মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। 3 সেরে 12 হয়, মাস্টার ওরে কয়, কিন্তু ঢের বেশি লিখছে, এটাই তার গর্ব। তো এখন আমাদের দেশে কিছু ভাই আছেন যারা ইসলাম পালন করেন কিভাবে জানেন? আল্লাহ নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে ক্ষান্ত করে না, এরা আরো কিছুটা বাড়িয়ে দেয়। এই অংশটুকুকে শরীয়তের পরিভাষায় বলে বিদআত। কি বলে? বিদআত। যখন আমরা বলি ভাই এই অংশ তো শরীয়তে নাই, তখন তারা বলে আমরা মারেফতের লোক। আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস। বলে আমরা মারেফতের লোক, আমাদের জন্য এসব সমস্যা নাই, তোমরা শরীয়তের মৌলবীরা এগুলো বুঝবা না। আচ্ছা বলেন দেখি, শরীয়ত ছাড়া যে মারেফত আছে, এটা মারেফত না মরার পথ? শরীয়ত ছাড়া যে মারেফত আছে, এটা মারেফত না, এটা কিসের পথ? মরার পথ। এরা বলে আমরা শরীয়ত পন্থী না, আমরা মারেফত পন্থী, তোমরা শরীয়তের মৌলবীরা এগুলো বুঝবা না। এগুলো বাড়াইয়া দিয়ে আমল করে গাঞ্জা খায়া পড়ে থাকে মাজারের মধ্যে। যখন জিজ্ঞাসা করেন, বলে তুমি গাঞ্জা খাও কেন? বলে আল্লাহরে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য গাঞ্জা খায়? আল্লাহরে পাওয়ার জন্য। একবার কোথাও যাইতে দেখা যাচ্ছে এক জায়গায় লোকজনের ভিড়, ভাই এখানে কি হয়েছে? হুজুর এখানে ওরস করছে। আপনি কি ওরসে যাচ্ছেন নাকি? না বেটা, ওরসে না। তো এখানকার ওরসের যে পীর সাহেব আছেন, উনি কি আলেম? আলেম কিনা জানি না, তবে বলে বড় কামেল লোক। তো কামেল হওয়ার দলিল কি? বলে এই দেখেন মাঘ মাসের শীতে আপনারা কোট পরে রয়েছেন, আর এই কামেল আল্লাহওয়ালা, তার কোনো পোশাক আশাক কিচ্ছু লাগে না, কাপড় চোপড় ছাড়া একদম উলঙ্গ। এটা কি কামেল হওয়ার আলামত? বলে আমরা সাধারণ মানুষ, মোটা খাই, মোটা পরি, মোটা বুঝি, হুজুর এত প্যাঁচ পুস্ত বুঝি না, আমরা তো কাপড় চোপড় ছাড়া থাকতে পারি না। সে যখন কাপড় চোপড় ছাড়া থাকে তাহলে কামেলই হবে। বলে এরকম কামেল কি আপনাদের আর নাই এলাকায়? বলে আর তো দেখা যায় না। বলে আমাদের বাড়িতে আছে 5টা বলদ, জীবনে কোনোদিন কাপড় চোপড় পরে নেই। কাপড় চোপড় ছাড়া থাকলে যদি কামেল হয়, তাহলে 5টা বলদের দোষ কোথায়? কথা ঠিক কিনা? আমার একদিন বলে আটরশির এক লোক, বলে হুজুর এই আটরশির শিরিক বিদআতের বিরুদ্ধে আপনি বলেন। আটরশিতে কতগুলো গরু যায় অবসর সময় আপনি জানেন? বললাম না ভাই আমি জানি না, আমি গরু সময় যাই নাই, আমি জানি না। তবে আমি একটা কথা ছোটবেলায় শুনছি, অলিরা অলি মিশে না স্যার, অলিকে অলিরাই চিনে। যেই দরবারে আল্লাহ ওয়ালারা যায়, হক্কানি অলি আল্লাহরা যায়, পীর মাশায়েখরা যায়, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন মক্তবের শিক্ষক কারি সাহেব এরা যায়। তো এই দরবার হলো হাফেজ কারি মুফতি মুহাদ্দিস মাওলানাদের দরবার। সেই যেখানে তারা যায় সেই দরবারটা হক হওয়ার আলামত, যেহেতু সেখানে ওলিরা ওলি মিশেন আসাদ, হক্কানি কারি মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতিরা যাচ্ছে, এই জন্য এটা হক দরবার। কিন্তু গরু যেখানে যায় সেটা যে হক দরবার, এইটা তো আমরা শিখি নাই। গরুরা গরু মিশেন আছে, গরু গরু বেশি যাওয়া এটা হক হওয়ার আলামত না। ওলিরা ওলি মিশেন আসাদ, যেখানে আল্লাহ ওয়ালারা যায়, হক্কানি পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন হাফেজ কারি এরা যায়, সেটা হলো হকদাররা। কথা ঠিক কিনা? তোমার এখানে কে যায়? সব ভন্ডল আড্ডাখানা। কথা ঠিক কিনা? তো ওরসের কথা এখন আসলা কথা প্রসঙ্গে বলি, এই ওরস করার কথাটা কি শরীয়তে আছে? যখন আপনি ওরসের বিরুদ্ধে বলবেন, তখন আপনাকে সোজা তারা বলে দেবে এ রাসূলের দুশমন। আপনি শোনাবেন তাকে রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, সে আপনাকে কি বলবে? রাসূলের দুশমন। ওরসের কোনো দলিল নাই। এখন একটা কথা আপনাদেরকে দেখাই, আবু দাউদ শরীফ 1 পৃষ্ঠা নম্বর 279, হাদিস নম্বর 2042। 2000 কি
42। এই হাদিসটা একটু দেখেন, তারপরে বুঝবেন আল্লাহ রসুল আসলে ওরসের পক্ষে না বিপক্ষে। আর যারা ওরস করে তারা রসুলের দুশমন, যারা ওরস করে না, ওরসের বিরোধিতা করে, তারা রসুলের দুশমন। একটু হাদিস শরীফ দেখি। এটা হলো 2042 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 279। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থান বানাইও না। ঘরকে কবরস্থান না বানার অর্থ হলো কবরস্থানের মধ্যে কবরস্থানের বাসিন্দারা তেলাওয়াত করে না, শুধু ঘুমায়, তারা তেলাওয়াত করে না, জিকির করে না, তারা নফল ইবাদত বন্দেগী করে না। তোমরা তোমাদের ঘরকে নফল ইবাদত বন্দেগী থেকে মুক্ত রাখবা না, কিছু নফল বন্দেগী করবা, জিকির করবা, তেলাওয়াত করবা, তাসবিহ পড়বা, তাহলে ঘরগুলো কবরস্থান হবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাবা না। তাহলে আল্লাহর নবীর কবর আর রওজা যদি উৎসব আর ওরস করা নিষেধ হয়, তাহলে দুনিয়াতে এমন কোন কবর আছে যার মর্যাদা নবীজির কবর আর রওজার থেকে আরো বেশি? আছে? নাই। তাহলে ওরস করার অনুমতি আছে না নিষেধ? এখন যখন আপনি রসুলের সুন্নাহ হাদিস শোনাবেন, তারা আপনাকে সোজা বলে দেবে রসুলের দুশমন। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এখন আবার একটা দলিল বেরোচ্ছে। ওরসের দলিল কি? কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করে, মুর্দা যদি ঠিক উত্তর দিতে পারে, তখন মুর্দাকে বলা হয় নাম কারামাতিল আরুস। আরুস শব্দ ফাউল ফাইল, এই দুই ওজন, এগুলো আসে মুযাক্কার মুআন্নাস বরাবর। পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে একই শব্দ ব্যবহার হয়। অর্থাৎ যদি পুরুষকে বলা হয় তাহলে নাম কারামাতিল আরুসের অর্থ হলো দুলহার মতো ঘুমাও। নারীদের জন্য বললে এর অর্থ হলো দুলহানের মতো ঘুমাও। দুলহানের মতো ঘুমানোর জন্য বলে। ওই কবরের মধ্যে কাকে? মুর্দাকে। ফেরেশতারা বলে এই আরুস থেকে তারা চলে গেছে ওরস, বলে আরুস থেকে ওরস, বলে এই তো ওরসের কথা পাওয়া গেছে। কোথায়? কবরের ভেতরে মুর্দাকে বলা হয় আরুস, অর্থাৎ দুলহার মতো ঘুমাও। এর থেকে কি উপরে অনুমোদন, কবরের উপরে ওরস করার অনুমতি আর নির্দেশের কথা আসে? এক এলাকায় বলে একটা লোক ছিল বুদ্ধির ঢেকি। সে দাবি করতো আমি বুদ্ধির ঢেকি, তোমাদের যার বুদ্ধি দরকার আমার থেকে তোমরা ধার করবা বুদ্ধি। এখন এক লোক তাল গাছের মাথায় উঠে আর নামতে পারে না। এখন সবাই চিন্তা করছে বুদ্ধির ঢেকি তো আছে, ওর কাছ থেকে আমরা বুদ্ধি ধার করে আনি। যা বলছে বুদ্ধির ঢেকি সাহেব, বলে জি, বলে একটা লোক তো তাল গাছের মাথায় উঠে আর নামতে পারে না, এখন কি করা যায়? বলে একটা কাজ করো, বুদ্ধি একটা আছে, বড় লম্বা একটা মোটা সাইজের রশি নিবা, বলে তারপর বলে ওকে ধরাই দিলে বলে ওকে বলবা মজবুত করে কোমরের মধ্যে বাঁধার জন্য, এরপরে দিবা এক টান। বুদ্ধি শুদ্ধি শুনে এরা গেছে বুদ্ধির ঢেকি সহ, যাকে রশি ধরাই দিছে, ওকে বলছে কোমরের মধ্যে বাঁধো, নিচে দাও টান দিয়েছে, পড়ে মরে গেছে। এখন সবাই ধরছে বুদ্ধির ঢেকিকে। এই লোক মরলো কেন? বলে কপাল তাকদীর। এরকম কত লোককে আমি কুয়ার থেকে রশি দিয়ে টানে উপরে তুলছি, মরে নাই। আচ্ছা বলেন তো দেখি, কুয়ার থেকে রশি লাগিয়ে টেনে উপরে তোলা আর তাল গাছের থেকে রশি লাগিয়ে নামানো, দুটো কি সমান? ঠিক এরকম ভাবে কবরের ভেতরে নাওমাতিল আরুস, এখান থেকে উপরে ওরস করার দলিল দেওয়াটাও সাংঘাতিক বোকামি ছাড়া কিছুই নয়। মুসলমান ভাইরা আমার, এইটা এক কিসিমের লোক আছে যারা এরকম দাবি করে নাম কারাউমাতিল আরুসের এই সমস্ত দলিল দিয়ে ওরসের দলিল দেয়। তো একরকম ইসলাম আমাদের দেশে পালিত হয় কিরকম ইসলাম? আল্লাহ নবীর তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো কিছু বাড়াইয়ে দিয়ে ইসলাম পালন করে, আছে না নাই? আবার আর কিছু ভাই রয়েছে এখন বর্তমানে, তারা ইসলাম পালন করতেছে মাইনাস ফর্মুলাতে, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করতে করতে যাইয়া এখন ইসলামের কালেমাটা শুদ্ধ অর্ধেক মাইনাস করে দিচ্ছে। হক্কানি পীর মাশায়েখদের বায়াতকে বলে বিদাত, কালেমার অর্ধেক মাইনাস। আগে তো তারা ইজমা কিয়াস মানতো না, কোরআনের নামও বলতো না, শুধু হাদিসের স্লোগান দিত। কিসের স্লোগান? হাদিসের স্লোগান দিত। আমরা শুধু হাদিস মানি, ইজমা মানে না, কিয়াস মানে না, কোরআনের নামও বলে না, মাযহাব মানে না। হক্কানি পীর মাশায়েখদের বায়াতকে বিদাত বলে। এখন কালিমার অর্ধেক শুদ্ধ মাইনাস করে দিয়েছে। এই দেখেন বই লিখছে, ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর জিকিরকে বলে বিদআত। এখন এরা রাখছিল একটা মাত্র জিনিস, সেটা হলো হাদিস। কি রাখছে?
আমি এখানে উদ্দেশ্য না আমার, আমি আরেকটা ভাইরাস সম্পর্কে আপনাদেরকে বলবো। এই লামাজহাবি শায়েখদের বাড়াবাড়ির কারণে যে মারাত্মক একটা ভাইরাস আসছে, জানেন সেটা? এই ভাইরাস সম্পর্কে বলবো, এই ভাইরাসের কথাটা একটু শুনেন। ভাইরাসটা কি? এরা কথায় 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 জাল জয়ীব বলে কিনা, বহু কিছু মাইনাস করে দিয়েছে, শুধু রাখছিল তারা হাদিসটা। কি রাখছিল? হাদিস। লামাজহাবিরা তাদের বাড়াবাড়ির কারণে নতুন একটা ভাইরাস সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা কতটা চেষ্টা করছি দেখেন। হাত ধুয়েছি, মুখে মাস্ক লাগিয়েছি, কেউ হাসি দিলে লাফাইয়া 6 হাত দূরে গেছি না ভাই? এইভাবে আমরা মাস্ক পরিধান করছি, মাস্ক পরিধান করে বাঁচার জন্য চেষ্টা করছি, হাত ধুয়েছি, লাফাইলে 6 হাত দূরে সরছি। এর থেকে মারাত্মক ভাইরাস আসছে একটা, কারণ করোনা ভাইরাস কাউকে বেঈমান বানায় নাই। এখন ঈমান হারা করার একটা ভাইরাস আসছে লামাজহাবি শায়েখদের বাড়াবাড়ির কারণে। তারা যে বলে কথায় কথায় জাল জয়ীব জাল জয়ীব জাল জয়ীব জাল জয়ীব, এই জাল জয়ীবের স্লোগান শুনে আমাদের কিছু ভাইদের অন্তরে হাদিসের উপর থেকে আস্থা উঠে গেছে। তারা এখন বলে হাদিসের মধ্যে যখন এত ভেজাল, হাদিসই মানবে না, তারা শুধু মানবে কোরআন। 90 আহলে কোরআন একটা গ্রুপ সৃষ্টি হয়েছে, তারা শুধুমাত্র কোরআন মানবে, হাদিস মানবে না। এই দেখেন আমার হাতে একটা কোরআন শরীফ দেখতে পাবেন আপনারা, আল কোরআন দেখতেছেন না? এই কোরআন শরীফটা যদি আপনি শুরু থেকে উল্টান, ফেরাউনের ছবি। কার ছবি? ফেরাউনের ছবি। শুরুতেই ফেরাউনের ছবি দিয়ে যারা কোরআন শুরু করে, এরা যে ফেরাউনের পথের লোক এটা বুঝতে আর আমাদের বাকি থাকে না। কথা ঠিক না ঠিক? এরা নতুন একটা কোরআন রিসার্চ ফাউন্ডেশন খুলছে। এই ফাউন্ডেশনের দ্বারা তাদের উদ্দেশ্য হলো মানুষকে কোরআনের স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করার জন্য উদ্বুদ্ধ করা। মনে রাখবেন, যারা হাদিস মানে না তারা মুসলমান থাকে না, যারা হাদিস মানে না তারা মুসলমান থাকে না, যারা হাদিস মানে না তারা মুসলমান থাকে না। হাদিস অস্বীকার করার এই ভাইরাসে আক্রান্ত এখন শুধু সাধারণ মুসলমান না, বরং কিছু সংখ্যক স্টেজে বক্তব্য দেয় এইরকম মুফাসসিরে কোরআনরাও এখন হাদিস অস্বীকার করার এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী সরকারে দো জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। আমাদেরকে কত আগে দেখেন সতর্ক করে গেছেন এই ভাইরাস সম্পর্কে। আপনি তিরমিজি শরীফের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95 হাদিস নম্বর 2664 যদি দেখেন, আল্লাহর নবী এটা সতর্ক করে গেছেন আমাদেরকে এই ধরনের এক ভাইরাস আসবে, ঈমান হারা করার ভাইরাস। কতদিন আগে? 1450 বছর আগে। কতদিন আগে? আনিল মাকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মাকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আন্নী, ও আমার উম্মতিরা সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে যাদের কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ও হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে অবস্থায় সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে টেক লাগিয়ে বসে থাকবে। ফায়াকুল, তাদের বক্তব্য হবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তারা বলবে আমাদের মাঝে আর আপনাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফীহি হালালান ইস্তাহলালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে আমরা হালাল পাই সেগুলোকেই শুধু হালাল মনে করব। ওয়া মা ওয়াজাদনা ফীহি হারামান হারামনাহু, আর কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকেই শুধু হারাম মনে করব, হাদিস মানব না। আল্লাহর নবী বলেন এই ধরনের একটা বাতিল ফিরকা আসবে, এই ধরনের একটা ভ্রান্ত দল আসবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ, অথচ আল্লাহর রাসূল যেগুলোকে হারাম করেন সেগুলোকেও ওরকম মানতে হয় যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, যারা হাদিস অস্বীকার করে তারা মুসলমান থাকে না। আল্লাহ রাসূল এই জন্য এই দল সম্পর্কে সতর্ক করে গেছেন। প্রশ্ন জাগতে পারে আপনাদের অন্তরে, হাদিস অস্বীকার করলে তারা মুসলমান থাকবে না কেন? একেবারে সাদামাটা ভাষায় আমি আপনাদেরকে বুঝাই। এই দেখেন, বুঝেন তো সবাই, আসলে আমরা যে একসাথে বসি এটা আসলে ইলমি মুযাকারার জন্য, এই আলোচনার দ্বারা ফায়দা হয়। এর অর্থ এই না যে আপনারা বুঝেন না। আমরা আলোচনার সুবিধার জন্য, মুযাকারার সুবিধার জন্য একটা উদাহরণ দিই। ধরুন একটা চিঠি পিয়ন আমাদেরকে পৌঁছায়, ডাক পিয়ন যে চিঠি পৌঁছায়, এই ডাক পিয়নের দায়িত্বের মধ্যে কি চিঠির ব্যাখ্যা করা আছে? ডাক পিয়ন কি চিঠির ব্যাখ্যা করে না চিঠি পৌঁছায়? ডাক পিয়নের দায়িত্ব চিঠি পড়ে দেওয়া, জোরে কোন? চিঠির ব্যাখ্যা করা কি ডাক পিয়নের দায়িত্ব? চিঠির উপরে আমল করানো কি ডাক পিয়নের দায়িত্বের মধ্যে পড়ে?
মুসলমান ভাইরা আমার বুঝবেন, আল্লাহ নবীর দায়িত্ব কি ছিল? কোরআন পৌঁছায় দেওয়া না কোরআন তেলাওয়াত শেখানো? আল্লাহর হাবিবকে পাঠানো হয়েছে চারটে কাজ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করা শিখাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে এর উপরে আমল করে গুনাহমুক্ত করবেন, তরবিয়ত দিবেন, আদব শিখাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন আর সুন্নাহর বিধান শিখাবেন, আহকাম শিখাবেন। কয়টা দায়িত্ব রাসূলের? পিয়নের দায়িত্ব থাকে চিঠি পড়ে দেওয়া, পড়া শেখানো, চিঠির উপরে আমল করানো, চিঠির বিধান শেখানো? না 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 না, মোটেও না। এখন যদি কেউ মনে করে আমার রসুল তিনি রসুল নন, তিনি ডাক পিয়ন, তাইলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেও সে কাফের। ইসলামে ঢোকার, এই যে এখানে দেখেন প্যান্ডেলের মধ্যে ঢোকার রাস্তা একটা, কিন্তু বাইরে হইতে চাইলে আপনি যে কোনো জায়গা দিয়ে বাইরে হতে পারবেন। ইসলামে ঢোকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তা অনেক। ইসলামে ঢোকার রাস্তা একটা হলেও বের হওয়ার রাস্তা কি অনেক। কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লেও যে কাফের হয়, ঈমান হারা হয়, এর উদাহরণ হলো যারা হাদিস অস্বীকার করে, আমল না করা, এটা তার দুর্বলতা। আমল না করলে কাফের হবে না, কিন্তু হাদিস যদি কেউ অস্বীকার করে, হাদিস মানবে না বলে, সে আর মুসলমান থাকে না। কেন থাকে না? সে তখন মনে করলো হাদিস অস্বীকার করার দ্বারা যে আমার রসুলের দায়িত্ব ছিল শুধু চিঠি পৌঁছানো, কোরআন পৌঁছানো, কোরআনের যে ব্যাখ্যা আছে হাদিস আমি এটা মানি না, তার মানে রসুলের দায়িত্ব শুধু চিঠি পৌঁছানো, রসুল শুধু ডাকপিয়নের মতো চিঠির ব্যাখ্যা করা, কোরআনের ব্যাখ্যা করা, যেটা হাদিস দ্বারা নবীজি ব্যাখ্যা করেছেন সেইটা আমি মানি না, এটা তার বক্তব্য। এটা তার বক্তব্য। হাদিস অস্বীকার করে রসুলকে সে মনে করলো রসুল ডাকপিয়নের মতো। কার মতো? ডাকপিয়নের মতো। কেউ যদি রসুলকে ডাকপিয়ন মনে করে, রসুল হিসেবে রসুলের উপরে ঈমান না রাখে, সে মুসলমান থাকে না। যারা হাদিস অস্বীকার করে তারা প্রকারান্তে রসুলকে ডাকপিয়ন বলে, রসুলের উপরে ডাকপিয়নের মতো ঈমান রাখে, রসুলের উপরে রসুল হিসেবে ঈমান রাখে না। মনে রাখবেন, যারা হাদিস অস্বীকার করে কোরআন মানার স্লোগান দিলেও প্রকৃতপক্ষে তারা কোরআন মানে না। একটা বাহাসের ঘটনা শুনে ইনশাআল্লাহ আজকের বয়ান শেষ করব। বাহাসের ঘটনা হচ্ছে, এটা আপনি পাবেন বুখারী শরীফ 2য় খণ্ডের 725 নম্বর পৃষ্ঠা 4886 নম্বর হাদিসে। এখানে একটা মুনাজারার ঘটনা আছে, বাহাসের ঘটনা। বাহাসের ঘটনা কি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সাথে এক ভদ্র মহিলা একবার বাহাস